কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে এই বাচ্চা ছেলেটা মেয়েটার সাথে আমার ফার্স্টেই দেখা হয়ে গেছিলো। তো ওরা আমার কাছে খুব করে পয়সা চাইছিল। তো বাচ্চা ছেলেটাকে বললাম আমি একটা ব্যবহার করা আমার সোয়েটার আছে যেটা আমি ক্যারি করছি, তুমি কি সেটা নেবে? ছেলেটা বলছে না আমার পয়সাই লাগবে। তখন আমি বললাম না আমি পয়সা তো দেবো না। তখন বলছে না আমাকে পয়সাই দিতে হবে। তারপরে মেয়েটাকে বললাম তুমি কি সোয়েটার নেবে? আমার কিন্তু ব্যবহার করা, আমি ক্যারি করছি বলি তোমাকে আমি দিতে পারছি, আমার কাছে একটাই আছে। তো মেয়েটা বললো যে হ্যাঁ দিদি আমি নেব। তারপর দেখো সোয়েটারটা পাওয়ার পরে ওর মুখে কত হাসি, ওরা এত সামান্য জিনিস পেয়েও ওর মুখে কত হাসি। এটা সত্যি আমার মনে হচ্ছিল আমার যদি সামর্থ্য থাকতো ওকে আমি তাহলে নতুনই কিনে দিতাম, ওকে আর বাচ্চা ছেলেটাকেও। পুজোটা আমি আগেই দিয়ে নিয়েছি আর মেয়েটা বারবার আমাকে বলছিল, বেরানোর সময় বারবার আমাকে ডেকে ডেকে বলছে দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি দিয়েছো বলেই আমার এরকম একটা সোয়েটার হলো, আমার এরকম সোয়েটার ছিল না। আর সেদিনকে লাইনটা বেশি পড়েছিল যেহেতু শনিবার ছিল। তোমরা তো এতদিন দিনের বেলা সোনাঝুরি হাট দেখেছো, আমার ভিডিওতে রাতের সোনাঝুরি হাটটাকে দেখতে পাবে। মন্দির থেকে বেরাতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই সোনাঝুরি হাটেও অনেকটা বিকেল করে এসেছি। এসেই দেখছি হাটটা প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে আর ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। ওখানে তোমরা দেখতেই পাবে ওরা কি করে যখন অন্ধকার হয়ে গেছে সেল করছে। দেখো সবার হাতে হাতে কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে, যত আলো দেখছো সব ফোনের ফ্ল্যাশ লাইটে, এবং যারা কাস্টমার যারা কিনছে তারাও ফোনের ফ্ল্যাশ লাইটে। যেহেতু ওটা জঙ্গল, মানে এই জঙ্গল বলছি ওটা কি বলে বলতে পারবো না, যাই হোক কিন্তু শুনেছি ওখানে কোনো কারেন্টের অ্যালাউ নেই ওখানটাতে। এরকমভাবে ওদেরকে বিজনেস করতে হয়, ওদের খুব অসুবিধা হয় কিন্তু তাও করে।